আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দরিদ্র মুমিনগণ ধনীদের তুলনায় অর্ধদিন আগে জান্নাতে প্রবেশ করবে, আর অর্ধদিনের পরিমাণ হবে 500 বছর। রেফারেন্স ইবনে মাজাহ, হাদিস নং 4122। আলী ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজনের ইসলামী গুণাবলীর অন্যতম হল অনর্থক বিষয় পরিত্যাগ করা। রেফারেন্স জামিয়াত তিরমিজি, হাদিস নং 2318। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, আর যারা নিজেদের সম্পদ ব্যয় করে আল্লাহর সন্তুষ্টি লাভ এবং নিজেদের মধ্যে পরিপক্কতা আনয়নের জন্য, তাদের দৃষ্টান্ত এই রকম, যেমন কোনো টিলার উপর একটি বাগান রয়েছে, তার উপর প্রবল বৃষ্টিপাত হলো, ফলে তা দ্বিগুণ ফল জন্মালো। যদি তাতে প্রবল বৃষ্টি নাও পড়ে, তবে হালকা বৃষ্টিও তার জন্য যথেষ্ট। আর তোমরা যা কিছু করো, আল্লাহ তা অতি উত্তম রূপে দেখেন। রেফারেন্স সূরা বাকারা, আয়াত 265। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত জিবরিল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তিনি বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি অসুস্থতা বোধ করছেন? তিনি বললেন, হ্যাঁ। হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, আল্লাহর নামে আপনাকে রুকাইয়া করছি ওই সকল জিনিস থেকে যা আপনাকে কষ্ট দেয়। প্রত্যেক প্রাণী বা ঈশান্বিত ব্যক্তির দৃষ্টি থেকে আল্লাহ আপনাকে আরোগ্য দান করুন। আল্লাহর নামে আপনাকে রুকাইয়া করছি। রেফারেন্স সহিহ মুসলিম, হাদিস নং 2186। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, তাদের সাথে সম্ভাব্য জীবনযাপন করো। রেফারেন্স সূরা আন-নিসা, আয়াত 19। পদটিকা অর্থাৎ স্ত্রীদের যাবতীয় অধিকার তোমরা যথাযথভাবে আদায় করো। অনর্থক তাদেরকে কষ্ট দেবে না, তাদের ওপর কোনো অন্যায়ভাবে বোঝা চাপিয়ে দেবে না। তাদের ভরণ পোষণ সাধ্যমতো আদায় করো, এই ক্ষেত্রে কোনো কমতি করো না। তাদের সঙ্গে আচরণের ক্ষেত্রে যাবতীয় শিষ্টাচার রক্ষা করো। সর্বোপরি তাদের সঙ্গে ন্যায়, ইনসাফ ও উদারতার সঙ্গে জীবনযাপন করো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে 11 রাকাত নামাজ পড়তেন। ফজর হয়ে গেলে হালকাভাবে 2 রাকাত নামাজ পড়তেন। তারপর ডান কাতে শুয়ে থাকতেন যতক্ষণ না মুয়াজ্জিন এসে তাকে জামাতের প্রস্তুতির কথা জানাতেন। রেফারেন্স সহিহ বুখারী, হাদিস নং 626। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, খোঁটা দিয়ে ও কষ্ট দিয়ে নিজেদের সাদাকাকে সেই ব্যক্তির মতো নষ্ট করো না, যেই নিজের সম্পদ ব্যয় করে মানুষকে দেখানোর জন্য এবং আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে না। সুতরাং তার দৃষ্টান্ত ওই রকম, যেমন এক মসৃণ পাথরের উপর মাটি জমে আছে, অতঃপর তাতে প্রবল বৃষ্টি পড়ে এবং তা সেই মাটিকে ধুয়ে নিয়ে যায় এবং সেটিকে পুনরায় মসৃণ পাথরে বানিয়ে দেয়। এইরূপ লোক যা উপার্জন করে তার কিছুমাত্র তারা হস্তগত করতে পারে না, আর আল্লাহ এইরূপ কাফিরদেরকে হেদায়েতে উপনীত করেন না। রেফারেন্স সূরা বাকারা, আয়াত 264।